আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, বাজলো সাইরেন। আরো জানিয়ে দিব হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। কাশ্মীরে ভয়াবহ হামলা, সৌদি, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের নতুন বার্তা। আল-আকসা মসজিদ উড়িয়ে দেওয়া ইহুদিবাদী পরিকল্পনা, ইসলাম ভূমি রক্ষা করা মুসলমানদের কর্তব্য। এবার ইরানের হাতে হতে গোপনীয় এআই ক্ষমতা সম্পন্ন অস্ত্র, রক্ষা পাবে না শত্রু সেনা কর্মকর্তা। সিরিয়ার সার্বভৌমত্ব ধ্বংসের পথে, হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেবে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, বাজলো সাইরেন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে। জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর অংশে আঘাত করেছে, ফলে ওইসব এলাকায় সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি অধিকৃত ভূমির উত্তর দিকে বেশ কয়েকটি অঞ্চল এবং শহরের বিমান হামলার সাইরেন বাজার শব্দ পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী আরো দাবি করেছে, তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্ভবত ক্ষেপণাস্ত্রটিতে বাধা দিয়েছে। ইসরায়েল ম্যাগেন ডেভিড অ্যাডাম এমডিএ জরুরি প্রতিক্রিয়া পরিষেবা আক্রমণের সরাসরি কোনো আঘাত বা ধ্বংসাবশেষ খবর পাওয়া যায়নি, তবে প্যারামেডিক ও আশ্রয়ের জন্য ছুটে চলা সময় আহত ব্যক্তি কয়েকজন চিকিৎসা দিচ্ছে। সূত্র প্রেস টিভি। হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। সম্প্রতি চালানো এই পরমাণুবিহীন বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষাটি একটি প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদনে বলা হয়, চীনা গবেষণা সফলভাবে একটি পরমাণুবিহীন হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রিত ক্ষেত্রে পরীক্ষা চালিয়েছে। এটি একটি শক্তিশালী রাসায়নিক চেইন প্রতিক্রিয়া বা বিস্ফোরণ ঘটিয়েছে। সম্প্রতি চালানো একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলএ, এবং এটি তৈরির পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন 705। চীন এই বোমার ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরেছে। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনে গলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজে একটি চক্রাকার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে। এর ফলে বিস্ফোরণের মাত্রা প্রভাব একাধিক ধাপে বেড়ে যায়। চীনের গবেষকরা বলেছেন, এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতুর গলিত ফেলতে পারে, ফলে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রয়েছে এটির। সূত্র ইন্ডিয়া টুডে। ঘটনার সময় সৌদি আরব সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর কাটছাট করে বুধবার ভোরে তিনি ভারতে ফিরে এসেছেন। দেশে ফেরার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনে কথা হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও এখন ভারত সফর করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওশা এবং আমি ভারতের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা শিকার নিহতদের প্রতি সমবেদনা জানাই। গত কয়েকদিনে আমরা এই দেশ এবং দেশের মানুষের সৌন্দর্যের অনুভূতি হয়ে গিয়েছে। এই ভয়াবহ হামলার পরে তারা যখন শোক পালন করছে, তাদের সঙ্গে আমরা প্রার্থনা করেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কি কথা হয়েছে তা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই কাপুরুষোচিত হামলা তীব্র নিন্দা করেছেন এবং এই জঘন্য হামলার অপরাধীর বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে একই সঙ্গে লড়াই করেছে। সূত্র ফাস্ট টুডে। আল-আকসা মসজিদ উড়িয়ে দেওয়ার ইহুদিবাদী পরিকল্পনা। ফাস্ট টুডে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই মাধ্যমে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আল-আকসা মসজিদ ধ্বংস করা, সেখানে
তৃতীয় ইহুদি মন্দির গড়ে তোলার দৃশ্য দেখানো হয়েছে। প্লাস টুডের তথ্য মতে গত এক সপ্তাহে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিয়েছে। এটা ঘটনা সংঘাতের ক্ষেত্রে নতুন বিজ্ঞাপন বিপজ্জনক মোড় হিসেবে গণ্য করা হয়েছে। আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক উড়িয়ে দিয়ে উগ্রপন্থী ইহুদিবাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আহ্বান তৎপরতা নিন্দা জানিয়েছে এই শহর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অন্যায় তৎপরতা তীব্র নিন্দা জানিয়েছে। ইহুদিবাদীদের এই পদক্ষেপের কারণে কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ইহুদিবাদী এই ধরনের কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে এই ধরনের উস্কানিমূলক তৎপরতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মিশরের সংবাদপত্র আল শাআবাবের বিশ্লেষক সম্পাদক মাজুদি আহমেদ হুসেইন আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক উড়িয়ে ইহুদিদের উস্কানিমূলক আহ্বানের কথা উল্লেখ করে বলেছেন, আমরা বড় ধরনের লড়াইয়ের মধ্যে আছি। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ অধ্যুষিত কুদস শহরটি ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। এটি হচ্ছে প্রধান তিনটি গুরুত্বপূর্ণ ইসলামিক পবিত্র স্থানের একটি। 1967 সাল থেকে আল কুদস ইসরায়েল দখলদারিত্বের অধীনে রয়েছে। শুধু পাস টুডে এসে ইরানের হাতে অতি গোপনীয় এআই ক্ষমতা সম্পন্ন অস্ত্র রক্ষা পাবে না শত্রু সেনা কর্মকর্তা। ইরানের নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের তথ্য সামনে এসেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমাস হেইদারি। এই অস্ত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্ষমতা সম্পন্ন রয়েছে। তিনি বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। শনিবার ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি, আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে যেগুলো কয়েকটি গোপনীয় এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ। ইরানের আল আলম সম্প্রচারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বললেন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। তার ভাষ্যমতে, কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি, তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর শক্তি প্রস্তুতির জন্য প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেছেন, অন্য দেশের জন্য ইরানের সামরিক বাহিনী একটি মডেল হিসেবে কাজ করেছে। সেনা সদস্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলে অপ্রতিরোধ্য একটি শক্তি হয়ে উঠেছে। সিরিয়ার সার্বভৌমত্ব ধ্বংসের পথে ইসরায়েল দখলে জাবাল আল শেখ দ্বিতীয় গোলানে পরিণত হতে যাচ্ছে। একজন আরব বিশ্বের বিশ্লেষক সিরিয়া ইহুদিবাদী ইসরায়েলি কর্মকাণ্ড এবং এর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে মন্তব্য নানা বিশ্লেষণ করেছেন। আরব বিশ্বে খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান দৈনিক রায় আল ইয়মের প্রকাশিত এক নিবন্ধে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়ার জামিরের নেতৃত্বে ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলের জাবাল আল শেখ এবং সিরিয়ার হাই বাফার জোনে প্রবেশের কথা উল্লেখ করেছেন। প্লাস টুডে জানিয়েছে, আতওয়ান লিখেছেন, জামিন কোনো বাধা ছাড়াই সিরিয়ার জাবাল আল শেখ এবং বাফার জোনে প্রবেশ করছে, যার অর্থ সিরিয়ার নতুন সরকার সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে, ইসরায়েল দখলদারিত্বের কাছে আত্মসমর্পণ করেছে। তিনি আরো বলেছেন, দক্ষিণ সিরিয়ার দ্রুত আরেকটি গোলানে পরিণত হচ্ছে। ইসরায়েল দখলদারিত্ব স্থায়ী হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগে বলেছিলেন যে দক্ষিণ সিরিয়ায় উপর ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। আর বিশ্লেষক ইসরায়েলের আগ্রাসন, তাদের কর্মকাণ্ড ব্যাপক তুরস্কের লিপ্ততার কথা উল্লেখ করে বলেছেন, আনকারা সিরিয়ার নতুন সরকার প্রধান সমর্থক। তিনি আরো বলেছেন, তুরস্কের সামরিক প্রতিনিধির সিরিয়া সফরের মাত্র কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তুরস্ক সীমান্তবর্তী উত্তর সিরিয়ার সামরিক বিমানবন্দর এবং হোমস শহরতলিতে হামা আলেপ্পের অন্যান্য ঘাঁটি 200 বারের বেশি হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, পেজিশকিয়ানের ঘোষণা। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এই শিল্প সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজিশকিয়ান এইসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে, তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন, আমরা শান্তির নিরাপত্তা চাই, আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না।
আমরা তাদের সাথে আপোষ করব না। সূত্র আরব নিউজ। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশন গার্ড বাহিনী। একই সঙ্গে সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্সটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন থেকে ইরানের ভিতরে এই সংঘাত জড়িয়ে পড়েছে। এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ইরাকে কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলা হয় বলে জানিয়েছে রয়টার্সে। ইরানের লিবারেশন গার্ড এক বিবৃতিতে বলেছে, জার্নালিস্টদের সাম্প্রতিক হামলা এবং গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।